بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি আমাদেরকে অস্তিত্বহীন থেকে সৃষ্টি করেছেন, গোমরাহির বেড়াজাল থেকে বের করে যিনি আমাদেরকে হেদায়েত দিয়েছেন, যিনি আমাদের মন এবং মগজকে, আমাদের হৃদয়কে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, সে মনিবের দরবারে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরুদ সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি একটি প্রশ্ন করে আজকের আলোচনাটা শুরু করতে চাই। সেটি হলো, আমাদের রবকে, আমাদের নবীকে, আমাদের দিন কি? ইসলাম। তাহলে কয়টা জিনিস আমরা পাইলাম? তিনটা জিনিস। প্রথম একটি কথা মনে রাখবেন, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। নবীর ঘরে জন্ম নিলেই নবী হয় না। নবীর ঘরে অসংখ্য কাফেরের জন্ম হয়েছে।
আবার কাফের এবং মুশরিকের ঘরে জন্ম নিলেই কাফের হয় না, কারণ অসংখ্য মুশরিকের ঘরে অসংখ্য নবীর জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ঠিক বাংলাদেশের পাশেই আরেকটি দেশ, সেই দেশ হলো হিন্দুস্তান, ভারত। পৃথিবীতে হিন্দু রাষ্ট্র বলতে দুটি রাষ্ট্রকে বোঝায়, এখন একটি হয়ে গেছে, আগে দুটি ছিল। একটি হলো ভারত, আরেকটি হলো নেপাল। কয়টা? একটা হলো আরেকটা কোথায়? কিন্তু এখন নেপালে আর হিন্দু দেশ এটাকে বলা হয় না, দুটি দেশ হিন্দু দেশ। আর আমরা যারা মুসলিম পাশাপাশি থাকি, আমরা তাদের সাথে আমাদের পার্থক্য হলো পৃথিবীতে এমন কোন দেশ নাই, এমন কোন মানচিত্র নাই যেখানে মুসলমান নাই। সেজন্য মুসলিমদের একটি স্লোগান রাসূলুল্লাহ শিখিয়েছেন, সারা পৃথিবীটাই আমাদের। সারা পৃথিবীটা কাদের? আমাদের। আজকে আমরা মুসলিম, আমাদের কৃষ্টি কালচার দেখে দেখে অমুসলিমরা কালিমা পড়ে মুসলমান হয়। ভারতের একজন ঠাকুর, সে হিন্দুদের গুরু ঠাকুর ছিলেন, হিন্দু ধর্মের প্রচারক ছিলেন, যাজক ছিলেন। এই ঠাকুর মশাই মুসলমানদের একটা জিনিস দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন, সেটি হলো একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখনি সালাম দেয়। কি দেয়? সেই ঠাকুরকে জিজ্ঞেস করা হলো, আপনি তো হিন্দু ধর্মের ধর্ম যাজক ছিলেন, আপনি কেন কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন? তিনি জবাব দিলেন, হিন্দুরা একজন আর একজনের সাথে দেখা হয়, আদাব বলি, নমস্কার বলি, যার কোনো অর্থ নাই। পৃথিবীতে একটা জাতি খুঁজে পাওয়া যাবে, শত্রু হোক, পরিচিত হোক, অপরিচিত হোক, বন্ধু হোক, বান্ধব হোক, যার সাথে দেখা হয় একটা সালাম দেয়, আর সালামের মানে হলো দোয়া করে দেয়া। পৃথিবীর অন্যান্য ধর্মের লোকেরা বলতে হয় যে ভাই আমার জন্য একটু দোয়া করেন, কিন্তু মুসলিম জাতি বলার দরকার নাই, দেখা মাত্র কি দেয়? আর সালামটা একটা দোয়া কিনা? সালাম তো দোয়াই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুক। ওয়া বারাকাতুহু, আপনার জীবনকে আল্লাহ বরকত দিয়ে ভর্তি করে দেয়। কিন্তু আফসোস 90% মুসলমানের দেশে সালাম নিয়েও ষড়যন্ত্র চলছে। আমরা কোনো কথা বললেই আমাদেরকে বলা হয় যে তারা কোনো না কোনো দলের দালালি করে। আমরা কোনো কথা বললেই আমাদেরকে কোনো না কোনো দলে একটা অ্যাসেম্বল, একটা চিহ্ন লাগিয়ে দেওয়া হয়, একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। লাগাতে লাগাতে বিগত 12টি বছর ধরে তারা এমন জায়গায় চলে গেছেন। নতুবা ঢাকা ভার্সিটি, এই ভার্সিটির ঐতিহ্য ইতিহাস হলো, ঢাকা ভার্সিটিতে অনার্স যেই সাবজেক্টগুলোর পড়ানো হয়, ঢাকা ভার্সিটিতে প্রথম যে অনার্সের কোর্স চালু হয়েছিল, প্রথম সাবজেক্টটাই ছিল ইসলামিক স্টাডিজের। আর সেই ভার্সিটির একজন টিচার গণমাধ্যমে এসে সালামকে নিয়ে যেই ধরনের কথাবার্তা বলেছেন, 16 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিয়েছেন, পৃথিবীর 300 কোটি মুসলমানের উপর আঘাত দিয়েছেন। সুতরাং এই লোকটি মুসলিম, এটি বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। সেটা কি? স্পষ্ট করে বললেন, উনি নাকি ছোটবেলা থেকে শিখছে আসসালামু আলাইকুম, এখন নাকি বলা হয় আসসালামু আলাইকুম। এই আসসালামু আলাইকুমটাই নাকি জঙ্গিবাদের সূত্রপাত। তসবিহ টিপছেন, তাহাজ্জুদের নামাজও পড়ছেন, কিন্তু চোখ বন্ধ করে করলে হবে না, চোখগুলি খোলা রাখতে হবে। সুতরাং যে সমস্ত চ্যানেল
71 টিভি বলেন, ডিবিসি বাংলা বলেন, যে সমস্ত চ্যানেলগুলো ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, ওয়াতে ওযুর বিরোধিতা করে, নতে নামাজের বিরোধিতা করে, এই সমস্ত চ্যানেল মুসলমানদের জন্য দেখা জায়েজ নয়, সেটি হারাম। ধর্মীয় অনুভূতিতে আঘাত আর হবে কখন? আচ্ছা, আপনারা তো আমার মুসল্লি, আপনারা কি আসসালামু আলাইকুম বলেন না আসসালামু আলাইকুম বলেন? প্রতিবারটা আমরা এইভাবে করবো আজকের মসজিদ থেকে। আপনারা একটা সালাম দেন তো, ওয়া আলাইকুম আসসালাম। এবার আমি দিচ্ছি প্রতিবাদের ভাষায়, আসসালামু আলাইকুম নাকি আসসালামু আলাইকুম? সালাম আলাইকুম মানে তুই মরি যা। চিন্তা করেন, বিশ্ব নবীকে, মা আয়েশা সিদ্দিকার বর্ণনার হাদিস, বিশ্ব নবীকে একটা লোক সালাম দিলেন, একজন আসসালামু আলাইকুম, আল্লাহ রাসূলকে ওয়া আলাইকা। আম্মা জান আয়েশা বললেন, হুজুর এটা কেমন সালামের জবাব দিলেন? নবীজি বললেন, আয়েশা যেমন সালাম দিয়েছে তেমন জবাব দিয়েছি, কারণ সে আমার উপরে লানত করেছে সালাম আলাইকুম বলে, সুতরাং আমি বলে দিয়েছি ওয়া আলাইকা, সেটা তোমার উপরে যাক। আমরা যারা মুসলিম, আমাদের সালাম আসসালামু আলাইকুম হতে পারে না, আমাদের সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা ভার্সিটির টিচার হোক, সে মূর্খ, সে মূর্খ, সে জাহেল, তার ভিতরে বিন্দু মাত্র জ্ঞান নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, ইসলামের জ্ঞান যাদের ভিতরে না থাকে তারা মূর্খ। আবু জহিল সেই যুগের ডক্টরেট করা ডিগ্রি প্রাপ্ত লোক ছিলেন, কোরআন না মানার কারণে, ইসলাম না মানার কারণে আল্লাহ তাকে আবুল হেকাম উপাধি দিলেন। এখনো আগে ছিল আবুল হেকাম, অর্থাৎ সে ছিল বুদ্ধিজীবীদের পিতা। যখন ইসলাম আসলো, ইসলামের জ্ঞান না থাকার কারণে আল্লাহ তাকে বলে দিলেন আবু জাহিল, সে হলো জাহেলদের পিতা। আর কিভাবে আমাদেরকে আঘাত দিবে, আর কিভাবে আমাদেরকে কষ্ট দিবে? আমরা নাকি নারী বিদ্বেষী, অথচ সারাটা জীবন আপনারা তন্ন তন্ন করে খুঁজেন, একজন আলেম, একজন হাফেজ খুঁজে পাওয়া যাবে না যারা তার স্ত্রীর উপরে অত্যাচার করে, শ্বশুর বাড়ি থেকে যৌতুকের জন্য বিবিকে বাড়িতে পাঠিয়ে দেয়। তথাকথিত শত শত নেতা খুঁজে পাওয়া যাবে যারা বিবিকে ফাঁকি দেয়, বিবিকে ফাঁকি দিয়ে পরকীয়ায় জড়ায় যায়, শ্বশুর বাড়ির সম্পদের লোভে বিবিকে ধরে ধরে পিটায়। কোন সাহসে কথা বলস তোরা? তোদের লজ্জা নাই? লজ্জা থাকবে কিভাবে? কারণ লজ্জা তো তাদেরই আছে যাদের ঈমান আছে। লজ্জা কাদের আছে? আজকে আমি এই বিষয়ে কথা বলবো। সুতরাং সালাম কি আসসালামু আলাইকুম না আসসালামু আলাইকুম? শয়তানও বোধহয় মুচ্ছে মুচ্ছে হাসে। শয়তান বোধহয় এদেরকে দেখলে বলে যে আমি কেন রিটার্ন নেই না, কারণ আমার চেয়ে বড় শয়তান আরো তৈরি হয়ে গেছে। যেই লোকটি বিশ্বাস করেন আসসালামু আলাইকুম দিলে এটা জঙ্গিবাদ, সেই লোকটা তার ছাত্রদেরকে কি শিখায় আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন কমিউনিস্ট নেতাকেও যদি জিজ্ঞেস করেন সালাম কিভাবে দিতে হয়, সেও বলবে আসসালামু আলাইকুম। একজন হিন্দুকেও যদি জিজ্ঞেস করেন, সেও বলবে আসসালামু আলাইকুম। অনেক হিন্দু ভাইয়েরাও আমাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, কখনো আসসালামু আলাইকুম বল, কারণ এটা কোনো শব্দই না, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক। তাহলে চিন্তা করেন কি লেখাপড়া করছে, ছোটকাল থেকে শুনছে আসসালামু আলাইকুম। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করেন, আমরা বলি আমিন। আজকে আমি কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং কোন চ্যানেল কি প্রচার করে সেই ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আমার ঘরে যেন 71 টিভি না চলে, আমার ঘরে যেন ডিবিসি বাংলা না চলে, আরো বহু চ্যানেল আছে। এক কথায় যারা ইসলামকে সমর্থন করে না, ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামিক অনুষ্ঠান প্রচার করে না, সে সমস্ত চ্যানেল আমার চ্যানেল হতে পারে না। 71 টিভির 12টা বাজার জন্য আর 1.5 ঘন্টা বাকি আছে। টিকবে না, টিকবে না, কারণ ইসলামের বিরোধিতা করে পৃথিবীতে কেউ টিকতে পারে না। আল্লাহ পাক বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ বলেন তারা চায় মুখের ফু দিয়া আমার ইসলামের আলোটাকে নিভাইয়া দিতে, আর আমি চাই আমার ইসলামের আলোকে আমি পূর্ণতায় পৌঁছে দিব। এতে করে কাফেরদের হৃদয়ে যত জ্বালা হোক না কেন, আমি আমার ইসলামকে আজীবন টিকায় রাখবো। আজকের বাংলাদেশে যুবক যুবতীরা ইসলামের পক্ষে না বিপক্ষে? এই তো জ্বালা, তাদের চিন্তা এই দুঃখ। ভার্সিটিতে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, মিডিয়াতে, মাঠে ঘাটে এত প্রচার করলাম হুজুরদের বিরুদ্ধে, এরপরও ভার্সিটির পোলাপান ছেলে মেয়ে সব হুজুরদের ওয়াজ শুনে তাদের দাদা বাবুদের কথা কেউ আর বিশ্বাস করে না। এই জন্য রাইতেও ঘুম নাই, দিনেও কয় বোতল খাইয়া টেলিভিশনের পর্দায় গেলে বলতে পারে আসসালামু আলাইকুম। চিন্তা করছেন কোন জায়গায় আছি আমরা? আমাদের সালাম হবে আসসালামু আলাইকুম, এটাই আমাদের সালাম। আচ্ছা, নামাজে যারা ইমামতি করে, ইমাম সাহেব যদি সালাম ফিরানোর সময় বলে আসসালামু আলাইকুম, যেই লোকটা একেবারে জীবনে মাদ্রাসার দরজায়ও যায় নাই, মক্তবেও যায় নাই, উনিও কি হুজুরের ভুল ধরবে কি ধরবে না? সে বলবে হুজুর এটা কি সালাম দিলেন না ফাজলামি করলেন? আসসালামু আলাইকুম আবার কি? আমাদের সালাম হবে, বলেন সবাই আসসালামু আলাইকুম। এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের ইসলাম। আর এই সালাম দেখে, সালামের জবাব দেখে ভারতের হিন্দু ঠাকুরেরা মুসলমান হয়, আর আমাদের কিছু নামদারি শুধু নামটা মুসলমান হওয়ার পরে সালামের বিরুদ্ধে কথা বলে আমরা বুঝি তারা রাম আর বাম আর ইহুদিদের দালাল। এখন আমরা জানবো ইসলাম নারীদের অধিকার কম দিছে না বেশি দিচ্ছে? আমার কাছে অনেকগুলি সাবজেক্ট আজকে আমার হাতে আছে, আমি সবগুলি কথা বলতে পারি না, সময় পাই না। আজকে যে আলোচনাটি করব সেটি হলো স্বামী স্ত্রীর অধিকার। বাংলাদেশে বর্তমানে পারিবারিক জীবনে কলহ আছে না নেই? স্বামীটা বিদেশ থেকে কামাই করে টাকা পাঠায়, আর নারীটা পরকিয়া করে ওই টাকা আরেকজনকে দিয়ে দেয়। এরকম আছে না? অহরহ। তালাক এটা মামুলি ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। আগের একটা সময় ছিল, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতেন, ওই স্ত্রী সারা বাড়ি উঠানে গড়াগড়ি করতেন, স্বামীর বাড়িটা ছেড়ে চলে যেতে চাইতেন না। আর এখন স্বামীরা স্ত্রীকে তালাক দেওয়া লাগে না, আর ভয়েতে দেয়ও না, স্ত্রীরাই অহরহ স্বামীদেরকে তালাক দিয়ে দেয়। কথা কি ঠিক বললাম না বাড়ায় বললাম? এমনও মহিলার কথা আমার জানা আছে, 10 বার 10 স্বামীকে তালাক দিছে, 10 জায়গায় যে বিয়ে বসছে। মায়েদেরকে, বোনদেরকে বলবো, মায়েরা, বোনেরা, তোমাদের যে অধিকার কেউ দিতে পারে নাই, সেই অধিকার সামঞ্জস্যভাবে যতটুকুন দিলে পরে একজন নারী নষ্টা ভ্রষ্টা হবেন না, ততটুকুন অধিকার নারীদেরকে ইসলাম দিয়েছে। একটা লোক 10 কেজি ওজন বহন করতে পারবে, তাকে যদি 20 কেজি দেন, সে কি ওজনটা বহন করতে পারবে? একজন নারীকে যতটুকুন সম্মান দেওয়া দরকার, যতটুকুন অধিকার দেওয়া দরকার, সবটাই ইসলাম দিয়েছেন, আর কেউ দিতে পারে না। আসেন আজকে শুধু 2টা জানবো। স্বামী স্ত্রীর অধিকার, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার। আমি ব্যাখ্যা দিলে সময় পাবো না। প্রথম, স্ত্রীর অধিকার হলো, আমরা যখন বিয়ে করি, বিয়েতে আমরা মহারণা দেই। কি দেই? মহারণা। বলেন কি দেই? আচ্ছা বলেন তো, মহারণা দেয়া এটা কি নফল? এটা কি অপশনাল? এটা কি সুন্নত? এটা কি ফরজ? ফরজ। এটি ফরজটি করছেন কে? আল্লাহ। তাহলে চিন্তা করেন, প্রথম অধিকারই দিলে, এখনো আপনি তারে ঘরে আনেন নাই, তাকে ঘরে আনতে চান, তার মানে তার আগে আগে কিছু সম্পদ তাকে দিয়ে দেন। এই শিক্ষা কার? আল্লাহ। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما تزوج علي فاطمة عليهما السلام قال له رسول الله صلى الله عليه وسلم أعطها شيئا। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য সম্মতি হলেন,
কথাবার্তা ঠিক হলো। আল্লাহর নবী বললেন, যাও মোহরানা নিয়ে আসো, তাকে কিছু সম্পদ দিয়ে দাও। হযরত আলী বললেন, ক্বালা মা ইনদি শাইউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমার কাছে কিচ্ছু নাই, মাঝে মধ্যে আপনার ঘরে রান্না হইলে আমি সেখানে খাই, আপনি বলেন আমি কোত্থেকে সম্পদ দেব? আল্লাহর নবী বললেন, আলী মোহরানা থেকে ছাড়া বিয়ে হবে না। ক্বালা ফা আইনা দিরউকাল হুতামিয়াতু। হুতামিয়ার বর্মাটি কোথায়, যেটি আমি যুদ্ধের সময় তুমি পেয়েছিলা, ওই বর্মটি নিয়ে আসো, ওইটার বিনিময়ে তোমার মোহরানা আদায় করে দেব। তার মানে ইসলাম এখানে বলতেছেন পুরুষদেরকে আটকায় নাই, একটা পুরুষের যতটুকুন সামর্থ্য আছে মোহরানা ততটুকুন দিবেন। আর এখন ট্রেডিশন 10 লাখ টাকা দিতে হবে এরকম বলে কিনা? আবার কিছু সর্দার মাতাব্বর থাকে বিয়েতে, এটি হলো টটিয়া সর্দার। কি সর্দার? দেখবেন বিয়েতে এত সর্দার, মোল্লা মৌলবীদের এনে কোনো চান্স নাই, সব কথা সর্দারেরা কয়। ছেলে বলতেছে আমি 1 লাখ টাকার উপরে মোহরানা দিব না, হুজুর সাহেব বলতেছে ছেলে যা দেওয়ার তৌফিক তাই দিবেন, কিন্তু টটিয়া সর্দাররা কয় অসুবিধা নাই, এটা ফর্মালিটি ধর। এরকম সর্দার নাই? তো তোরে সর্দারি করতে কইছে কেডা? এখানে সর্দারি চলবে কার? আল্লাহ বলছেন তুমি মোহরানা দাও যতটুকুন তৌফিক আছে। বুখারী বর্ণনা, একজন মহিলা সাহাবা বিশ্বনবীর সামনে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ নবী চুপ থাকলেন। পাশ থেকে আরেকজন সাহাবা এসে বললেন, হুজুর আপনি যদি অনুমতি দেন এই মহিলাকে আমি বিয়ে করব। আল্লাহর নবী বললেন, যাও মোহরানা নিয়ে আসো। সাহাবা বললেন, হুজুর আমার কাছে কিচ্ছু নাই। রাসূল কয়, বাড়িতে যায় দেখো কিছু আছে কিনা। ওই সাহাবা বাড়িতে গিয়ে দেখলেন একটা লোহার আংটি পাওয়া গেছে। লোহার আংটিটা নিয়ে বিশ্বনবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহরানা দেওয়ার মতো আমার কাছে কিচ্ছু নাই, একটা আংটি আছে। আল্লাহর নবী বললেন, এই আংটির বিনিময়ে তোমার বিয়ের মোহরানা আদায় হয়ে যাবে। লোহার আংটি। কিসের আংটি? সুতরাং কত টাকা মোহরানা দিলেন সেটা বিষয় নয়, দিলেন কিনা সেটাই বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিয়ে করেছেন তখনকার সময় 17টি বিভিন্ন সাইজের উট আল্লাহর নবী খাদিজাতুল কুবরাকে মোহরানা হিসেবে দিয়েছেন। কয়টা উট? যে সমস্ত নাস্তিক বেয়াদবগুলি বিভিন্ন টকশোতে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদের আশায় বিয়ে করেছে, তোমাদের জন্য মেসেজ দিচ্ছি, আল্লাহ রাসূল তখনকার সময় খাদিজাকে বিয়ে করলেন, মোহরানা দিলেন 17টা উট। 17টা উটের দাম বর্তমান বাজারে 17 লাখ টাকা আছে কমপক্ষে। আল্লাহ পাক এই ব্যাপারে বলছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদাতান, মোহরানা অবশ্যই দিবা। আজকে অনেক ছেলেরা আমাদের কাছে মেসেজ করে যে হুজুর বাপ মার জ্বালা বিয়ে করতে পারি না, 10 লাখ টাকা 20 লাখ টাকা মোহরানা ধরতে চায়। ছেলে যখন উপযুক্ত হয়ে যায় তার বিয়ে করাবেন, মেয়ে যখন উপযুক্ত অ্যাডাল্ট হয় তাকে বিয়ে দিবেন, কিন্তু তাদের উপরে কোনো শর্ত জুড়ে দেওয়া যাবে না। একটা ছেলে যদি 5000 টাকা মোহরানা দেয়, মায়েদেরকে বলবো, বোনদেরকে বলবো, যারা শুনছো আমার কথা, লক্ষ কোটি টাকা দিয়ে মোহরানা করে তুমি কখনো সুখ আদায় করতে পারবা না। একজন মুখলেস স্বামীকে যদি বিয়ে করতে চাও, সে যদি তোমাকে 5000 টাকা মোহরানা দেয়, তাকে বিয়ে করো, তোমার জিন্দেগি জান্নাতি জিন্দেগি হবে। আর প্রথমেই শুরু হয় বাটপাড়ি দিয়া। মেয়ে পক্ষ চিন্তা করে, যদি 10 লাখ টাকা মোহরানা না দিই, ভবিষ্যতে যদি আমার মেয়ের সাথে গন্ডগোল করে, মানে প্রথমেই গলত, এরকমের নিয়ত করা আমাদের মধ্যে আছে না নাই? তো মোহরানায় আপনার মেয়েকে ভাত দিবে, মোহরানা আপনার মেয়েকে সুখ দিবে। কোন ছেলে যদি খারাপ হয় 10 কোটি টাকা মোহরানা ধরলো তার স্ত্রীকে কষ্ট দিবে। আর যেই ছেলেটি মুখলেস, নামাজি, ইসলামকে ভালোবাসেন, আল্লাহর ফরজিয়তকে আমল করার চেষ্টা করেন, বিশ্বনবীর সুন্নাতকে মানতে চেষ্টা করেন, ওই ছেলে যদি 5000 টাকা মোহরানা দেয়, আপনার মেয়েটি, আপনার বোনটি আজীবন সুখে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য এটা দেওয়া ফরজ। এখন যারা দেন নাই, এরকমের লোক আছে না নাই? দিয়া মরবেন।
এদেশে অনেক বাটপাড়ি চলে। স্বামীটা মরে গেছে, মোহরানা দেয় নাই, এরপরে কিছু মহিলা আর ওই যে টৈট্টা সর্দার পাড়ায় কয় যার মোহরানার ইয়াটা দাবিটা নিয়ে আসেন। বেটা জিন্দা থাকতে বেটার সম্পদ দিয়া মোহরানা আদায় করে না, এখন যাইয়া মরে গেছে, এখন বউরে কয় তোমার স্বামীরে মাফ করে দাও। এরপরে যাইয়া কি সর্দারি কয় নাকের জিনিস খুলো, কানের জিনিস খুলো, সাদা কাপড় পরো, লাল কাপড় খুলো। এরকমের আছে না নাই? একটাও ইসলামিক কথা না। স্বামী মরে গেলে নাকের জিনিস খুলতে হবে, আপনি কোথায় পাইছেন এটা? স্বামী মরে গেলে গলার জিনিস খুলতে হবে, আপনি এটা কোথায় পেয়েছেন? স্বামী মরে গেলে সুন্দর পোশাক পরতে পারবে না, এটা আপনি কোথায় পেয়েছেন? স্বামী মরে গেলে একটা কাজ করবে, সেটা ইদ্যত পালন করবে। কি পালন করবে? আর ইদ্যত নির্ধারণ করেছেন কে? আর যে মোহরানাটা মাফ করে দাও, খবরদার মাফ হবে না, কারণ সে এটা আপনার কাছে পাবে, এটা ফরজ, এটা দিতে হবে। হ্যাঁ, আপনি কিস্তিতে দেন, আপনার 10,000 টাকা মোহর একসাথে দিতে পারবেন না, প্রতি মাসে 500 করে দেন, কোনো অসুবিধা আছে? 500 দিতে থাকেন, 100 করে দেন, বলে দিবেন এটা মোহরানা থেকে কেটে যাবে, আল্লাহ আদায় করে দিবে। কিন্তু আপনি দেনই নেই জীবনে, আবার বড় বড় পাট লয়। মোহরানার সাথে খরপুষ বরণ পোষণের কোন সম্পর্ক? আপনি স্ত্রীকে এখানে মোহরানা দিয়ে সম্মানের সাথে বিয়ে করলেন, তাহলে এখানে নারীদের অধিকার কে দিয়েছেন? আজকে যারা এই যে আইন টাইন তৈরি করে জিজ্ঞেস করেন না কয়জনে মোহরানা দিছে, কয়জন জিজ্ঞেস করেন? যারা এত ফন্ডিতি করে বিভিন্ন চ্যানেলে আইসা নারীদের অধিকারের জন্য চিল্লায়, খবর নিয়ে দেখেন একটারও বিবির সাথে সুসম্পর্ক নেই। তাহলে প্রথম নারীর অধিকার হলো তাকে কি দিতে হবে? মোহরানা দিতে হবে, মোহরানা। দ্বিতীয় নাম্বারের অধিকার মনে রাখবেন, স্ত্রীর নিকট বা তার বাবা মা ভাইদের নিকটে কখনো কোনো যৌতুক দাবি করা যাবে না, কারণ মেয়ের বাপের বাড়িতে মেয়ের জন্য আগেই সম্পদ রেখে দিয়েছে কে? বোকারা সবসময় ঠগে, বোকারা সবসময়। একটা দৃষ্টান্ত দেব, আপনি দেখেন বিয়ের সময় মেয়ের বাপের কাছে ভাইদের কাছে আপনি 5 লাখ টাকা মোহরানা দাবি করলেন, আর কি বলে মোহরানা নয়, সরি, এটা কি যৌতুক দাবি করলেন। দাবি করার পর বাপ ভাইয়েরা কষ্ট করে 5 লাখ টাকা দিয়ে দিছে। আপনি বলেন তো এই বাপের আর এই ভাইদের ওই মেয়ের আর মেয়ের স্বামীর জন্য আর কি কোনো মহব্বত থাকবে? না। ভাইয়েরা এমনকি ভাইয়ের বউরা পর্যন্ত বলবে যে যা পাইবে সব তো লয়ে গেছে, এখন আর অধিকার কিসের? শ্বশুর বাড়ি থেকে সম্পদ নেওয়া হালাল না হারাম? প্রশ্ন বুঝে উত্তর দিতে হবে, এজন্য প্যাঁচ লাগাইছে একটু। শ্বশুর বাড়ি থেকে সম্পদ নেওয়া হালাল না হারাম? এখন থেমে গেছে। শ্বশুর বাড়ি থেকে সম্পদ নেওয়া এটা হালাল, শুধু হালাল নয়, এটা আপনার প্রাপ্য। কারণ শ্বশুর বাড়িতে আপনার স্ত্রীর সম্পদ আছে না নাই? তো ওইটা আপনি নিবেন না? আমাদের দেশে দুয়া চলছে, অংশ নিলে ধ্বংস হয়। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। কিছু বাপ আছে মেয়ের যে সম্পদ দিতে হবে এটা মনেই নেই, বড় ওই ঘরটা তোর, ওই ঘরটা তোর, ওই ঘরটা তোর, অমুক জমিটা তোর, অমুক জমিটা তোর। আর মেয়েদের কয় তোমরা কিছু দিলাম না, দোয়া করে দিলাম। তো দোয়া ফেরেশতারা তোরে ঢুকাইবো। তুমি কেমন করে বাপ হইছো, ফেরেশতারা জনমের মতো তোমাকে শিক্ষা দিয়ে ছাড়বে। কারণ তোমার এক ছেলে যা পেয়েছে, তোমার 2 মেয়ে 100 টাকা যদি থাকে তোমার কাছে, ভাগ করো, তোমার 2 মেয়ে 1 ছেলে, 50 টাকা পাবে তোমার ছেলে, আর 50 টাকা পাবে তোমার 2 মেয়ে। কোনো কনসিডার নাই, দিতে হবে। আর মেয়েদেরকে সম্পত্তি দেওয়ার আরেক চালাকি আছে, জমি জমা সব ভালোগুলা ছেলেরে দিয়া ওই বিলের মাঝখানে, এটা কেউ ফসলও করতে যায় না, এটা কেউ বাগাও নেয় না, এটা কেউ পত্তনও নেয় না, ওইটা রাখছে মেয়েদের জন্য। এরকমের ডাকাত মার্কা বাপ আছে না নাই? কথা জবাব দেন না কেন, কষ্ট পাইতেছেন আপনারা? এরকমের বাপ আছে না নাই? তুমি বাপ নাও, তুমি বাপ নামের কলঙ্ক। তোমার ছেলেদের যেমন তোমার সম্পত্তিতে অধিকার রয়েছে, তোমার মেয়েদেরও সেম অধিকার আছে।
পার্থক্য শুধু এতটুকু, 100 টাকা আর 50 টাকা। পার্থক্য কতদূর? 100 টাকা আর 50 টাকা, এর বাইরে কিচ্ছু নাই। সম্পদ দিতে হবে, কিন্তু যৌতুক দাবি করা যাবে না। কারণ কি? কারণ হলো বরণ পোষণ সবটাই স্বামীর কাঁধে। কার কাঁধে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের উপরে পুরুষেরা খানিকটা সর্দারি করবে। তার কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ বলেন, আমি একের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছি, তবে পুরুষদেরকে খানিকটা সর্দারি বেশি দিয়েছি, যেহেতু সংসারের খরচটা পুরুষরাই করতে হয়। ঘরে লবণ নাই সকালবেলা, টাকাটা কে দেয়? আসতে বলেন কেন? একটা লাউ কিনতে হবে, টাকাটা কে দেয়? মেয়ের বাড়ির মেহমান আসছে, ভাই আসছে, মেয়ের বোনের জামাই আসছে, মেয়ের ফুফু আইছে, বুবু আইছে, খরচটা কার? তো খরচটা স্বামীর, সর্দারিটা হবে কার? অধিকার সমান, এ কথা মনে রাখবেন, স্বামী স্ত্রীর অধিকার সমান, কিন্তু সর্দারিটা বেশি করবে কে? কারণ মালটা কার কাছে? আচ্ছা, স্কুলের কমিটি বলেন, মসজিদের কমিটি বলেন, মাদ্রাসার কমিটি বলেন, কোন সংস্থার কমিটি বলেন, সর্দারিটা বেশি করে সে মালটা যার কাছে থাকে। কেশিয়ারের কাছেই তো সকল সর্দারি, নাকি? কথা বলে না। টাকা যার কাছে সর্দারিও। যেমন আমাদের মসজিদের একজন কেশিয়ার আছেন, 2 জন। এখন একটা বাল্ব লাগাতে হবে, সভাপতির কাছে যাবে না কেশিয়ারের কাছে যাবে? এখন সংসারে যত খরচ করতেছে কে? তো সর্দারিটা কে করবে? এই জন্যই ইসলাম কারো উপরে জুলুম। আল্লাহ পাক বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এই জন্য ইসলাম বলেছে, স্ত্রী যদি লক্ষ টাকাও কামাই করে, স্বামী এখান থেকে জোর করে টাকা আদায় করে নিতে পারবে না। স্ত্রী যদি ইচ্ছা করে স্বামীকে দেয়, স্বামী নিতে পারবে, কিন্তু স্ত্রী যেই টাকা কামাই করে সেটা স্বামী পাবে না, বরং সেটা স্ত্রীর মা এবং বাবারা পাবে। আর আমাদের দেশে কিছু স্বামী আছে, এতে ঘরে বয়ে বয়ে তসবিহ পড়ে আর বউর কামাই খাওয়ার মুছে তেল দেয়। এরকম নাই তো? কথা তো আসতে বলেন কেন? তুই কোন জাতের স্বামী? তুই কোন জাতের স্বামী? স্ত্রী যদি মাসে 1 লাখ টাকাও কামাই করে, এখানে স্বামীর কোন অধিকার নাই। কারণ স্ত্রীর বরণ পোষণ দেওয়া স্বামীর উপরে ফরজ, আর স্ত্রী যেটা কামাই করবে সেটা তার ভাইয়ের জন্য, বোনের জন্য, বাপের জন্য, মায়ের জন্য খরচ করবে। হ্যাঁ, মাঝে মধ্যে যদি স্বামীরে দেয় তাইলে পাবে, কিন্তু দাবি করে নিতে পারবে। আর বহু স্বামী আছে, স্ত্রী কয় তারিখে বেতন পাইবো এই চিন্তায় আছে, ঘরে ঢুকার সাথে সাথে মানি ব্যাগটা টান দিয়ে নিয়ে টাকাটা পকেটে ঢুকা। তো এটা তোর আব্বার দিনের টাকা নেই, এটা তোর বাপের টাকা। এই টাকাতে তোমার কোনো অধিকার নেই। হ্যাঁ, স্ত্রী যদি দেয় তাইলে অধিকার আছে। কাবিননামা হয় কি হয় না? 17 নম্বর কলাম, 18 নম্বর কলাম, এগুলি পড়বেন। 16 নম্বর কলাম, একটা কলামে স্পষ্ট লেখা আছে, মাসিক খোর পোষ ভদ্রচিত ভাবে যোগ উপযোগী ভাবে আদায় করিবে। কাবিন তো করছেন, জীবনে পয়রা তো দেখেন নাই, পড়বেন সেখানে কি লেখা আছে। 18 নম্বর কলামে স্পষ্ট লেখা আছে, স্ত্রী স্বামীকে কি কি কারণে তালাক দিতে পারবে। হ্যাঁ, তালাক দিতে পারিবে। স্বামী যদি পাগল হয়, স্বামী যদি নপঙ্কশ হয়, পুরুষত্ব হারায় ফেলেছে, স্বামী যদি হারিয়ে যায়, স্বামী যদি কি বলে খরপোশ না দেয়, স্ত্রীর খোঁজ খবর না নেয়, অথবা স্বামী যদি তার উপরে মানসিক শারীরিক প্রতিনিয়ত অত্যাচার করে, তাহলে স্ত্রীর অধিকার আছে স্বামীকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করা। এই অধিকার কে দিয়েছে? আল্লাহ। আপনি স্বামী, আপনি নজরুল্লাহ নসরুল্লাহ খাকার স্ত্রীর টাকার চিন্তায় আছে, এরকমের আছে না নাই? সাবধান, সাবধান। স্ত্রীর ভরণ পোষণ লাভের অধিকার একমাত্র আদায় করতে হবে স্বামীকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الصدقة ما كان عن ظهر
গিনান আবদাউ বিমান তাউল। আর আল্লাহর নবী বললেন, পৃথিবীতে তোমরা যে সাদাকা করো, মসজিদে দান করো, এতিমখানায় দান করো, সবচাইতে শ্রেষ্ঠ সাদাকা হলো স্ত্রীর জন্য যেটা খরচ করো। স্ত্রীর জন্য যেটা খরচ করছেন এটা কি খাওয়া যাবে নাকি? প্রত্যেকটা টাকার জন্য সওয়াব আছে না নাই? দ্বিগুণ সওয়াব। ছেলে মেয়ের জন্য যেটা খরচ করেন, স্ত্রীর জন্য যেটা করেন, ভাই বেরাদারের জন্য যেটা করেন, বোনদের জন্য যেটা করেন, মা বাপের জন্য যেটা করেন, সেই সাদাকার ডবল সওয়াব আল্লাহ দান করে দেবে। ডবল ডবল, সুবহানাল্লাহ আসে না? এরপরে আজকে সময় একটু বেশি নিব, আমাকে কথাগুলি বলতে হবে, যেহেতু আগামী জুমা থেকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমরা আলোচনায় চলে যাব। এরপরে 4 নাম্বার অধিকার, স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে। সুন্দর আচরণ করেন তো? করেননি? কত এমপি রানিং এমপি, আগের এমপি স্ত্রীকে ফাঁকি দিয়ে দ্বিতীয় বিয়ে করার কারণে মামলা খাইছে। এরকম ঘটনা বাংলাদেশে নাই? কি নেতা, কি চরিত্রের নেতা! কত এমপি তার স্ত্রীকে গাল বেড়ায় থাপ্পড় মাইরা হসপিটালে পাঠাইছে। এরকম ঘটনা আছে না নাই? একটা কথা মনে রাখবেন, স্বামী তার স্ত্রীকে শাসন করার অধিকার রাখে, কিন্তু তাকে মারার অধিকার রাখে না। হাত পা ভাঙ্গা দেয়, মারতে পারবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মারতে পারবা, তবে লাঠিটা যেন 1 বিঘতের চেয়ে বেশি না হয়। চেহারায় মারতে পারবা না, নাকে মারতে পারবা না, শরীরে দাগ লাগাতে পারবা না। আর দইরাই মারে কোন জায়গায়? কত নাকের বাসি ফাড়ায় এলাম। শুরু করে কোন জায়গা থেকে? বিশ্ব নবী বলেছেন চেহারায় মারতে পারবা না, আর দইরাই থাপ্পড় মারে। এরকম বেয়াদব আছে না নাই? কোন সাহসে বিবিকে মারস? এটা আমানত। তুমি অন্যের মেয়েকে মারছো, তোমার মেয়েকে মারলে কেমন লাগবে? তুমি অন্যের বোনের গায়ে হাত দিছো, তোমার বোনকে মারলে কেমন লাগবে? তুমি আজকে তোমার স্ত্রীকে নরম পেয়ে মারছো, দুর্বল পেয়ে মারছো, অত্যাচার করছো। এই মেয়েটা তোমার যখন মেয়ে হবে, তাকে যখন তুমি অন্যের ঘরে দিবা, ওর গায়ে হাত দিলে তখনই বুঝবা কতটা কষ্ট লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, যায় দেখলেন স্বামী স্ত্রী দুইজনের মন খারাপ। রাসূল কিচ্ছু বলেন নাই, শুধু একটা কথা বললেন, ফাতিমা হচ্ছে আমার শরীরের একটা অংশ, যে ব্যক্তি আমার ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আজকে বহু শ্বশুর শাশুড়ি আছে, তার মেয়ের জামাইয়ের প্রতি সন্তুষ্ট নয়, সন্তুষ্ট না। জিজ্ঞেস করে আপনার মেয়ের জামাই আছে? ভাই কোন রকম, সব কথা বলা যাবে না। তো তুমি কেমন জামাই? শ্বশুর শাশুড়ি আপনার আচরণে যদি 24 ঘন্টা আপনার উপরে সন্তুষ্ট না থাকে, বুঝতে হবে আপনার উপরে আল্লাহর লানত, আপনার উপরে। আবার কিছু পুরুষ আছে শ্বশুর শাশুড়ির সম্মান দেয় না, এরকম আছে না নাই? সেই ব্যাপারে আলোচনা পরে করব, আসেন। তাইলে আপনি বলেন স্ত্রীর সাথে সুন্দর আচরণ করতে হবে, এটা কার হুকুম? আল্লাহ পাক সূরাতুন নিসায় বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ। স্ত্রীর সাথে কথা বলার সময় হাসি দিয়ে বলবা, আচরণটা মধুর ভাবে করবা, তাকে মনে কষ্ট দিবা না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ওয়াস্তাউসু বিন নিসাই খায়রান। বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বললেন, খবরদার স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না, তাকে গালাগালি করো না, বিরক্ত করো না, বরং তার সাথে সব সময় মিষ্টি মধুর আচরণ করো। করেন তো? ফোনটা আইলেই তো বাইরে চলে যায়, অনেক পুরুষ আছে, মানে তার ওই যে কি কইতে বাসা আসে না, আমি চেতলে আমার বাসা আসে না। কিছু এরকমের পুরুষ আছে, ফোন আইছে তো ফোনটা লইয়া বাইরে চলে যায়। এই স্ত্রীও কম না, কই যাও, আমার বউ ফোন, এটা জরুরি ফোন, বসে ফোন দিছে। আসলে বসে ফোন দেয় না, তার প্রেমিকা ফোন দিছে। এরকম বেয়াদব নাই? কোন সাহসে নিজের স্ত্রী থাকতে পরনারীর সাথে কথা বলো? অন্য মেয়েদের সাথে হাসি খুশি কোমল ভাষায় বাচন ভঙ্গি চেঞ্জ করে কথা বলে, আর স্ত্রীর সাথে ডাকাইতের মতো আচরণ করে। এমন আছে না নাই? এরাই আবার টকশুতে বড় বড় বুলি উড়ায়। লজ্জা নাই, লজ্জা নাই।
মসজিদে আসো, শোনো, মসজিদ থেকে নারী বিদ্বেষী কথা হয় না, বরং মসজিদ থেকে নারীদের অধিকারের কথা বলা হয়। যারা নারীর দেহটাকে পণ্য বিক্রি করার বিজ্ঞাপনের অ্যাসেম্বল হিসাবে ব্যবহার করে, তাদের মুখে নারীর অধিকারের কথা মানায় না, মানায় না, মানায় না। ব্যাখ্যা দিলাম না, সময় পাবো না। তোরাই তো নারীদের দেহটাকে পণ্য বিক্রি করার জন্য কি করে ব্যবহার করে, অ্যাডভার্টাইজ দেওয়ার সময় নারীর দেহকে প্রদর্শন করে, করে কিনা? এটা শাড়ি বিক্রি করবে, লুঙ্গি বিক্রি করবে, লুঙ্গি বিক্রি করবে নারী দিয়ে লুঙ্গির অ্যাডভার্টাইজ। চিন্তা করেন কোন দেশে বাস করি আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করা। আমি মাঝে মধ্যে স্ত্রীদেরকে বলি, এটা স্ত্রীরা করুক, এটা আমি চাই না। আমি বলি, আপনারা যদি একটা থাপ্পড় দেয়, আপনি রাতের বেলা সাইটটা দিবেন যখন বিছানায় যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের বর্ণনা বলেছেন, যেই স্বামী দিনের বেলা স্ত্রীর গায়ে আঘাত করে, তাকে প্রহার করে, আর রাতের বেলা ওই স্ত্রীর বিছানায় যেতে চায়, তার মতো নির্লজ্জ পুরুষ আল্লাহর জমিনে একটাও নেই। দিনের বেলা খুব মাইট দিছে সবাইরে দেখায়া, রাত্রে বেলা বিবির কাম লাগে কি লাগে না? বউ কম না, দাও লইয়া বসে আছে। আবি তো কল্লা শেষ, এখন কাম ধরে উঠবইস। কত স্বামী এদেশে আছে ড্রয়িং রুমে, বেডরুমে স্ত্রীর সামনে কত যে রাতের বেলা কাম ধরে উঠবইস করছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এরপরে কোন পুরুষটি সবচেয়ে ভালো, কোন পুরুষটি সবচেয়ে চরিত্রবান, কোন পুরুষ সর্বোত্তম পুরুষ, এই সার্টিফিকেট চেয়ারম্যানের দেওয়ার অধিকার নাই, এই সার্টিফিকেট নেতা নেত্রীর দেওয়ার অধিকার নাই, এই সার্টিফিকেট আল্লাহ দেওয়ার অধিকার দিয়েছেন তার স্ত্রীকে। কাকে? আল্লাহ নবী বলেন, হে আমার স্ত্রীরা, দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও, রাতের আধারে আমার মধ্যে যা দেখতে পাও, তোমাদের সাথে যত আচরণ আমার প্রকাশ্যে গোপনে হয়, সবগুলা খুলে খুলে মানুষের মধ্যে বলে দাও। এ কথা কে বলতে পেরেছেন? কোন নেতা বলতে পেরেছেন? কোন দার্শনিক বলতে পেরেছেন? কোন প্রেসিডেন্ট বলতে পেরেছেন? বলতে পেরেছেন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের চরিত্র দুই প্রকার, একটা পাবলিক ক্যারেক্টার, আরেকটা পার্সোনাল। বাইরেরটা না বললো, দিনের বেলাটা বলা যাবে, রাতেরটা কি বলা যাবে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায় বুখারীতে এসেছে, চিন্তা করবেন হাদিসটি নিয়ে যারা বিয়ে করেছেন। মা আয়েশা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংসার করেছি, কিন্তু আল্লাহর নবী কোনোদিন আমার লজ্জাস্থানের দিকে তাকান নাই, আমিও বিশ্ব নবীর লজ্জাস্থানের দিকে তাকাই নাই। আপনি কাকে নিয়ে চিন্তা করছেন? কাকে আপনি আদর্শ মানছেন? আদর্শ মানতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার সার্টিফিকেটটা দিবেন কে? আপনি দেখেন, স্ত্রীকে আল্লাহর নবী অধিকার দিলেন, তুমি তোমার স্বামীর সার্টিফিকেট দিবা কিভাবে? দেখেন, সুনানে আবু দাউদের বর্ণনা, মাসনাদে আহমদের বর্ণনা, সহিহ তিরমিজির বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম লিনিসাইহিম খুলুকা। তোমাদের সমাজে সর্বোত্তম পুরুষ হলো সে যার স্ত্রীদের কাছে সে ভালো। তার স্ত্রী যদি বলে পুরুষটা ভালো, 100% পুরুষটা ভালো, কারণ তার আসল চরিত্রটা জানে কে। কথায় তো আসতে বলেন কেন? আমি ব্যাখ্যা দেব না, গুরুত্বপূর্ণ কথায় চলে যাই। আজকের পৃথিবীতে অনেক স্বামী আছে, বউরে প্রথম বিয়ে করার সাথে সাথে এমন জায়গায় তুলছে, এটারে আর ঠাইনা নামাইতে, এরপরে কবিরাজের কাছে যায়, তাবিজ দেন, বউ আমার কথা শোনে না, এবার তাবিজ দিয়ে বশ মানাবো। এটা কি পানক সাপ? এটা কি অজগর সাপ যে তুমি তোমার তন্ত্র মন্ত্র দিয়া তাকে বশ মানাবো? স্ত্রীকে তোমার কথায় রাখতে হলে, তোমার ভালোবাসার জালে আবদ্ধ রাখতে হলে, ভালোবাসা দিয়ে রাখতে হবে, অসৎ চরিত্র দিয়ে রাখা যাবে না। তোমার নিজের চরিত্রে ঠিক নাই, ডেলি হেরে গুতাও, এদিক দিয়ে মারো, ওদিক দিয়ে মারো, গালাগালি করো, এর বাপেরে গালাগালি করো, মায়েরে গালাগালি করো, আবার তার কাছে তুমি ভালোবাসা চাও। এটা কি ভালোবাসা জোর করে আদায় করা যাবে? কথাগুলি নোটে রাখবেন। আপনি যদি আপনার স্ত্রীকে ভালোবাসতে চান, বিশ্বনবীর 10টি সুন্নত, কয়টা? বিশ্বনবীর 10টি সুন্নতকে আমল করেন, আপনার স্ত্রী জীবনও আপনাকে ছেড়ে যাবে না। সুনানে আবু দাউদের হাদিস, শুনেন, খেয়াল করে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 19 দিন চুলায় আগুন জ্বলে নাই। কয়দিন? 19 দিন। আল্লাহ নবী ঘরে এসে চোখের পানি ছাড়লেন, সালাম দিয়ে বললেন, আমার স্ত্রীরা আসো, তোমাদের সাথে কথা আছে। নবীর স্ত্রীরা আসলেন, আল্লাহর নবী বললেন, আমার স্ত্রীরা 19 দিন যাবত আমার ঘরে চুলায় আগুন জ্বলে না। আমি যদি চাই, আমার আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানায় দিবে, আমি ভাগ যোগ করে তোমাদের দিয়ে দেব, তোমরা আরামে আয়েশে থাকবা। কিন্তু এটা আমি পছন্দ করি না, আমার ঘরে খাবার নাই। সুতরাং আমি তোমাদেরকে এখতিয়ার দিলাম। কি দিলাম? এখতিয়ার দিলাম। ইচ্ছা করলে তোমরা থাকতেও পারো, যদি ভালো না লাগে তোমরা স্বেচ্ছায় আমার কাছ থেকে বিদায় নিতে পারো। স্ত্রীরা বললেন, হুজুর 19 দিন চুলায় আগুন ছিল না, খাবারে কোনোদিন কষ্টকে কষ্ট মনে করি নাই। আপনি এসেছেন, আমাদের দিকে তাকিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন, আপনার চাঁদ মাখা মুখটা দেখে আমরা 19 দিনের ক্ষুধার কথা ভুলে গিয়েছি। কি নবী আমার, কি নবী! কোন নেতার পিছে ঘুরছেন? কোন পিসাবুদের পিছে ঘুরছেন? পৃথিবীতে একজন পীরের নাম বলেন যিনি তার বউকে মুরিদ বানাইতে পারছে। দুনিয়ার সব মানুষ মুরিদ হবে, কারণ হেরা তো চরিত্র জানে না। কিন্তু কোন পীর যদি তার বিবিকে যায় বলে আমার কাছে মুরিদ হও, কব সারা দুনিয়া তোমার কাছে মুরিদ হোক, তুমি যে কোন চরিত্রের মানুষ এটা আমার চেয়ে কেউ ভালো জানে না। 10টা সুন্নত স্ত্রীর সাথে আদায় করেন, ভালোবাসার সাগরে ঘরটা ভাসবে। আলহামদুলিল্লাহ পড়েন। কিসের সাগর? 1 নাম্বার, ব্যাখ্যা নাই, 1 নাম্বার স্ত্রীর বরণ পোষণ আদায়ে ইসলামকে ফলো করবেন। প্রথম বিয়ে করছে, টাকার অভাব নাই, 40,000 টাকা দিয়ে শাড়ি একটা দিছে। ঈদের সময় 1 লাখ টাকা দিয়া 3 পিস দিছে, কয়দিন পরে কামাই নাই, এবার দিব কত দিয়া? 250 টাকা যখন দিছে নাকে মুখে মারছে। আর গালি তো আছেই, ফাইজলেমি করস, এতদিন দিছ 50,000 দিয়ে, এখন 250 টাকা দিলি কেন? তা আপনারা আগে কইছিল কেন 50,000 দিয়ে দিতেন? আপনি আগের থেকে যদি 250 টাকা দিয়ে দিতেন, আজকে আপনি 300 টাকা দিয়ে দিলে খুশি হইতো না বেজার হইতো? আর প্রথমেই মাইরা দিছে কত? এখন খাও মজা। 1 নাম্বার, আপনি যেমন পড়েন যেমন খান তাকে ততটুকুন দিবেন, আবার আপনি নিজে আবার বিলাসিতা করেন না, যতটুকুন দরকার। 1 নাম্বার। 2 নাম্বার, স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করা। যারা বিয়ে করেছেন এটি ফরজ। যদি এটা না পারেন, তার কাছে মাথা যেন নত থাকে, তার উপরে যেন ফুটদারি না করেন। ব্যাখ্যা দিলাম না, যেহেতু কথাটা গোপনীয় কথা। 3 নাম্বার, স্ত্রীর কথার মর্যাদা দিতে হবে। বহুত স্বামী আছে স্ত্রীর কথার মর্যাদা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্ত্রীর কথায় মর্যাদা দিয়েছেন, দেওয়ার দরকার আছে না নাই? 4 নাম্বার, স্ত্রীর পিতা মাতা ভাই বোনকে সবসময় সম্মান দিয়ে কথা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার শ্বশুর ছিলেন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জানেন তো এটা আপনারা? কি পরিমাণ সম্মান দিয়েছেন তাদেরকে। সেজন্য স্ত্রীর পিতা মাতা ভাই বোনকে কি দিবেন? সম্মান দিবেন। 5, স্ত্রীকে কথায় কথায় আঘাত দেয়া যাবে না, কারণ কথার আঘাত কম না বেশি এটা বুঝেন, এটা জীবন চলতেছে। এরপরে 6 নাম্বার, ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে স্ত্রীকে উৎসাহ দেওয়া। ও বহুত স্বামী আছে নিজে নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়তে গেলে কয় তোর নামাজ কি এতক্ষণ লাগেনি? এরকম বেয়াদব আছে না? কোরআন শরীফ পড়তে চায়, সুযোগ দেয় না। বাচ্চাটা কান্দে, তো তুমি একটু নিলেই তো পারো, স্ত্রীটা কোরআনটা পড়ুক না, দেয় না, কয় এই বাচ্চারও তো তুই করেন নওয়াবজাদা নসরুল্লাহ। স্ত্রী কোরআন পড়তেছে, তাকে কি দেওয়া দরকার? স্ত্রীরা ইসলামী আন্দোলন করতে চায়, দেয় না, কয় বাইরে বিনাগর থেকে, তোর এসব দরকার নেই। খবরদার, ধর্মীয় বিধিবিধান পালনে স্ত্রীকে কি করতে হবে? উৎসাহ দেওয়া, সাপোর্ট দেওয়া, যা লাগে সব দিবেন। 7 নাম্বার, স্ত্রীর গোপন কোনো কথা কারো কাছে কখনো বলা যাবে না। বহুত স্বামী আছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, হবেই, হয় না এমন কোন পরিবার নাই, কিন্তু ঝগড়া কইরে হেতের বোনেরে ফোন দেয়, হেতের ভাইরে দেয়, এর মায়েরে দেয়, এর বাপের দেয়, 14 গোষ্ঠীরে ফোন দেয়। তো তুমি যে তোমার বউয়ের বিরুদ্ধে 14 গোষ্ঠীরে ফোন দিছো, মর্যাদা তোমার বউয়েরটা শুধু কমে নাই, তোমারটাও কমছে। কথা এত আসতে বললেন কেন? এরকম আছে না নাই?
স্ত্রীর গোপন বিষয় কারো কাছে বলা যাবে না, এটা গোপন রাখতে হবে। স্ত্রীর মধ্যে যদি খারাপ কোনো দোষ থাকে সেটাও ঢেকে রেখে আপনি সমাধান করার চেষ্টা করবেন। 8 নাম্বার, স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যাওয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন একটি সুন্নত, ব্যাখ্যা দিলাম না, পারবো না। স্ত্রীকে নিয়ে কি করবেন? মাঝে মধ্যে ঘুরতে যাবেন, শালীন ভাবে, শালীন পোশাক পরে, আবার আলতা সোনো লাগাইয়া এরপরে খোলা রাখ। হ্যাঁ, আলতা সোনো লাগাবে, তবে ঢেকে রাখবে। কি করবে? ঢেকে রাখবে। আপনার কাছে 10 লাখ টাকা আসছে, বিকাল 3:30 বাজে, ব্যাংকের টাইম আছে আর মাত্র আধা ঘন্টা, টাকা কি ঘরে রাখবেন না দৌড় দিবেন ব্যাংকের দিকে? কথা বলেন না কেন? কেন যাবেন? টাকাটা নিরাপত্তা দেওয়ার জন্য। তো আপনার স্ত্রী তো আপনার সম্পদ, এটাকে নিরাপত্তা দেওয়ার দরকার নেই? সে সাজবে, ঘুষবে, সব করবে, তবে সেটা ঢেকে রাখবে। কি করবে? ঢেকে রাখবে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবেন। 9 নাম্বার, সব সময় স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন। কি মুখে কথা বলবেন? হাসি। এটার মধ্যে মজা আছে, এটার মধ্যে মজা আছে। হাসি মুখে কথা বললে কোনটা সিরিয়াসলি বললেন আর কোনটা রাগ করে বললেন, সে কনফিউশনে পড়ে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য যেমন তরকারিতে লবণটা আজকে একটু বেশি হইছে, আপনি যদি হাসি দিয়া কর যে লবণটা আজকে একটু বেশি হইছে, আর একটু দিলে আমি হার্ট অ্যাটাক করে মারা যাইতাম আর তুমি বিধবা হয়ে যাইতা, বউ ভবিষ্যতে সাবধান হবে কি হবে না? আর যদি করে এই লবণ বেশি হলো কেন, তো প্রতিদিন এটা কি মাইপা মাইপা দেয়নি মিটার দিয়া? কোনদিন একটু কম বেশি হতে পারে কি পারে না? সব কথা হাসি মুখে বলতে হবে। আমি অনেক বলতে পারতাম, ঘড়ির কাঁটা আমার সাথে সাপোর্ট দিবে না, আমি বলছি আজকে একটু বেশি নেব। সব সময় হাসি মুখে কথা বলতে হবে। কি মুখে? হাসি মুখে। এবার বলবেন তো 10 নাম্বার, স্ত্রীর প্রতি কৃতজ্ঞ প্রকাশ করা। কৃতজ্ঞতা। সে আপনার বাচ্চা লালন পালন করে, অনেক দিন ভালো রান্না করে, একদিন খুব খারাপ হয়েছে, এতে কি আগেরটা ছেড়ে দিবেন? বলবেন আরে তোমার রান্না ছাড়া ভালোই লাগে না। দাওয়াত খাইছেন, ঘরে যাইয়াই কইবেন কি রান্না করছো দাও। বউ তো খোটা, এই আপনি একটু আগে দাওয়াত খেয়ে আইলেন, হাসি দিয়া বলবেন আরে মানুষের রান্না এগুলা রান্না নেই, তুমি যেটা রান্ধো এটা হলো আমার জন্য অমৃত, দেও আগে খাইয়া লই। বউ খুশি না বেজার? হে আবার আরেকজনের কাছে খুশি হয়ে কইবো আমার স্বামী আমার রান্না ছাড়া কারোটা ভালোবাসে না। ভালোবাসা বাড়বে না কমবে? বুঝে না, বোকা। তার প্রশংসা, কিসের প্রশংসা করবেন? তার 1 নম্বরে তার রান্নার প্রশংসা করবেন, তার সৌন্দর্যের প্রশংসা করবেন। বহুত আছে কয় তোরে তো ফেত্তিনির মতো লাগে, তো বউ কয় তোরে তো রিকশাওয়ালার মতো লাগে। এরকম আছে না? আপনি তার প্রশংসা করবেন, আপনি বলবেন তোমার ব্রু গুলো সুন্দর। আবার আরেক বেডিরই কইেন না, যারে বিয়ে করছেন হেরে কইবেন, বলেন তোমার তো ব্রু গুলো অনেক সুন্দর, তোমার চুলগুলো অনেক সুন্দর। চুল নাই এরপরেও কইবেন মাশাআল্লাহ বহুত চুল আছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কে করতেন? তার সৌন্দর্যের প্রশংসা করবেন, তার শিশু বাচ্চা লালন পালনের প্রশংসা করবেন, তার শারীরিক প্রশংসা করবেন, স্ত্রীর হাসির প্রশংসা করবেন। খুশি হবে না বেজার হবে? এই হলো স্ত্রীর অধিকার, স্ত্রীর মর্যাদা। এই কাজগুলো যদি করতে পারেন, স্ত্রীর সাথে কখনো ভালোবাসার ঘাটতি আসবে না। এখন আসেন, স্ত্রীদেরও স্বামীর প্রতি কিছু কাজকর্ম আছে না নাই? আসেন, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার 1 নাম্বার, স্বামী তাকে যখনই কাছে ডাকবে বাধ্যতামূলক যেতে হবে। নারীবাদীরা এগুলো বলিও না, কারণ বলতে ঘৃণা আসে। বসে বসে কয় নারীদের নাকি কোনো অধিকারই নাই। অর্থাৎ কেন বলে জানেন? তারা পায় নাই। কারণ বিয়ে তো বসছে টলটু বল্টু সোলটুর কাছে, অধিকার পাইব কই থেকে? একজন ইসলামওয়ালা, যেই ছেলেটা যুবকটা ইসলামের প্র্যাকটিস করে, তার কাছে আরেকবার বিয়ে পয়সা দেখো অধিকার আছে না নাই? বিয়ে করার সময় করছে টলটু বল্টু, তো অধিকার বুঝবোটা কি? আল্লাহর নবী বললেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, সুনানে আবু দাউদের বর্ণনা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا دعا الرجل امراته الى فراشه فابت
আনতাজিআ লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবি। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রীকে যদি তার স্বামী তার বিছানায় ডাকে, আর স্ত্রী যদি কোনো ওজর ছাড়া, কোনো অসুস্থতা ছাড়া তার স্বামীর বিছানায় না আসে, সারাটা রাত পর্যন্ত ফেরেশতারা তাকে বদদুয়া দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত সকাল হয়ে না যায়। কোনো অসুস্থতা নাই, দেমাংসী, যাইতাম না স্বামীর কাছে, এরকম আছে না? লানত করেন কারা? ফেরেশতারা। স্বামীর প্রতি মন প্রাণ উজাড় করে ভালোবাসতে হবে। বহু স্ত্রী আছে একই গাড়িতে ড্রাইভার বসা, স্বামী বসা, উনিও বসা, ড্রাইভারের সাথে হাসি, মহরম দহরম সম্পর্ক, ড্রাইভারের কথার জবাব দেয় হাসি দিয়া, আর স্বামীর কথার জবাব দেয় কর্কশ ভাষায়। এমন মহিলাও আমাদের বাংলাদেশে আছে না? চিন্তা করছেন? কাজের লোকের সাথে ভালো আচরণ, স্বামীর সাথে খারাপ ব্যবহার, 14 গোষ্ঠীর সাথে ভালো ব্যবহার, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এমন নারীও আমাদের সমাজে আছে না? নাই? লানত। স্বামীকে ভালোবাসতে হবে পৃথিবীর সবচেয়ে বেশি। আল্লাহ পাক বলেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলেন, স্বামীর দায়িত্ব স্ত্রীকে ভালোবাসা, স্ত্রী স্বামীকে ভালোবাসা, এটা আমার নিদর্শন। প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ভালোবাসবেন, মন উজাড় করেন। আর বয়স যত বাড়বে ভালোবাসা তত বাড়বে। শেষ বয়সে যাইয়া ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, বরং সেটা রহমতে পরিণত হবে। বুড়া বয়সে ভালোবাসা বাড়ে না কমে? কথার জবাব দিতে হবে। বুড়া বয়সে ভালোবাসা বাড়ে না কমে? এখন ভালোবাসা চাহিদার জন্য না, বুড়ি কাছে না থাকলেই অসুবিধা। দুনিয়াটা জেলখানার মতো লাগে। যেই স্বামীর বুড়া বয়সে স্ত্রী মরে যায়, তার চাইতে কষ্টদায়ক জীবন, ক্লেশের জীবন কারো এটা জিজ্ঞেস করবেন যার বউ মরে গেছে। হোক বুড়ি, কাছে বসে থাকলেই শান্তি। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এখন আর মাওয়াদ্দা নাই, এখন এটা রহমতে পরিণত হয়েছে। বুড়া বুড়ি একসাথে থাকা মানেই জান্নাতি পরিবেশ। ফুসুনটা পানটা আগায়া দেয়, চাটা আগায়া দেয়, বিস্কিটটা হাতে তুলে দেয়। বুড়া বয়সে এটা হয় কি হয় না? আবার বহুত বুড়া আছে জ্ঞানের করে ঘরে বইয়া, আর বউ দোয়া করে বুড়া হইছে এখনো জ্ঞানের কথা অনেক আছে ফেড়ে, কিন্তু বলতে পারি না সময়ের জন্য। এরকমের বুড়া আছে তো আমাদের সমাজে নাই, এ কোবা মসজিদে নাই, লগে লগে থাকলে বুঝতাম কয়জন আছে। তাহলে এটা বুড়া বয়সে রহমত। বুড়া বয়সে কি? খবরদার বিবিকে ধমকি দিবেন না, মরে গেলে টের পাইবেন কি জিনিস হারাইছেন। মনের কষ্টটা বলার জন্য কাউকে খুঁজে পাবেন না। স্বামীকে সব সময় মর্যাদা দিতে হবে, এটা স্ত্রীদের দায়িত্ব, স্বামীর অধিকার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ কুনতু আমরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহর নবী বলেন, খুব সাবধানে শুনেন কথা। আল্লাহর নবী বললেন, মানুষ যদি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার কোনো অনুমতি থাকতো, আবারও বলছি কথাটা, কোন মানুষের জন্য আল্লাহকে ছাড়া কাউকে সেজদা দেওয়ার যদি কোনো অনুমতি থাকতো, আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয়। কারণ জামা, কাপড়, ভাত, তরকারি, নাকফুল, কানফুল, গলার ফুল, জিনিস সব কে দেয়? স্বামী দেয়। এই জন্য স্বামীর মর্যাদা এখানে অধিকার সমান, কিন্তু মর্যাদার ব্যাপারটা ভিন্ন। মর্যাদা তো এমনিও সব মানুষের সমান না। আচ্ছা, প্রধানমন্ত্রীর মর্যাদা আর ওই যে মাওলানা নুমানের মর্যাদা এক? কথাটা আসতে বলেন কেন? সেনা প্রধানের মর্যাদার একজন কনস্টেবলের মর্যাদা কি এক হবে? মর্যাদা তো এমনি এক না, কিন্তু অধিকার সমান। অধিকার কি? একটা সংসারে স্বামী স্ত্রীর অধিকার সমান। আমি কয়েকটা হাদিস ছেড়ে দিলাম। স্বামীদেরকে, স্ত্রীদেরকে বলবো,
স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য তাবিজ তোমার করার দরকার নাই, কবিরাজের পিছনে দৌড়ানোর দরকার নাই, হুজুরের পানি পড়ার দরকার নাই। আপনি যদি 10টা সুন্নত মানতে পারেন, আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য, আপনাকে ভালোবাসতে বাধ্য, সে অন্যদিকে কখনো নজর দেবে না ইনশাআল্লাহ। কয়টা? কয়টা? 1 নাম্বার, স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। করেই না, নামাজ পড়বেন, স্বামীরে শোনায় শোনায় শুরু করে দেন দোয়া, আল্লাহ আমার স্বামীরে বাদ দাও, তরকারি দাও, এরকম দোয়া না। দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীকে সুস্থ রাখো, আমার স্বামীর উপরে রহম করো, আমি আমার স্বামীর প্রতি সন্তুষ্ট আছি, যতটুকু সে আমাকে দেয়, যতটুকু পারে না সেটাও দেওয়ার তৌফিক দিয়ে দাও। দেখছেন কত সুন্দর দোয়া। স্ত্রী দোয়া করবে কার জন্য? কারণ স্ত্রীর দোয়া আল্লাহর কাছে কি হয়? কবুল হয়। স্বামীর জন্য দোয়া করবে 1 নাম্বার। 2 নাম্বার, স্বামীর বৈধ কথাগুলি অবশ্যই শুনবে, স্বামীর প্রতি আনুগত্য করেন। বৈধ কথা, অবৈধ কথা না। কোন স্বামী যদি কয় আমার বাবা হুজুর আইছে, যা পাও টিপগা, যাওয়া যাবে তো? এটা আসতে কেন? কোন স্বামী যদি আমার বন্ধু বান্ধব আইছে, যাও চা নাস্তা দিয়ে ড্রয়িং রুমে যাইয়া, যাওয়া যাবে? কোন স্বামী কোন শ্বশুর যদি বলে যে তোমার ননদের জামাইরা আসছে, যাও তাদেরকে খাবার খাওয়াও, খবরদার মায়েরা বোনেরা যাবেন না, এটা হারাম, এটা হারাম। বহু পরিবারে এই নিয়ে ঝগড়া হয়। শ্বশুর শাশুড়িরা আরো ডাকায়, কয় তুই কোন জায়গার মেয়ে, আমার মেয়ের জামাই এলো গাইয়া খাওয়াইলি না, তো তুমি যাইয়া খাওয়াইতে পারো না? কোন সমন্দির মেয়ে, কোন শালার মেয়ে, কি বলে, কোন সমন্দির বউ, কোন শালার বউয়ের জন্য ননদের স্বামীর সামনে যাওয়া, তারপরে কি বলে, জ্যাকটস বলে, এদের সামনে যাওয়া জায়েজ না হারাম? একবার বলেন কেন, 3বার বলেন, হালাল না হারাম? জোর করে পাঠায়, কয় যা তোর ননদের জামাই এসে যায় খাওয়া। আবার ননদের জামাইরা আরেক লুচ্চা, যাইয়াই কয় তোমার বাবিরে তো দেখলাম না, তো তুই হের বাবিরে দেখা তোর দরকার কি, তুই কি লুচ্চানি করো? তুই তাকাবি তোর বিবির দিকে, আরেকজনের নারীর, আরেক নারীর দিকে তাকাস কেন? এরপরে 3 নাম্বার, স্বামীকে সবসময় খুশি রাখার চেষ্টা করা। স্বামী যা চায় সেটা করা, তার খুশি রাখার জন্য কি করা? চেষ্টা করা। 4 নাম্বার, ঝগড়া বিবাদ তর্ক হলে একজন রেগে গেলে আরেকজন ঠান্ডা থাকা। কথা কি বুঝেন? একজন রেগে গেলে, ইমাম আহমদ বিন হাম্বল, তিনাকে একজনে প্রশ্ন করেছিলেন, আপনি কি আপনার বিবির সাথে ঝগড়া করেন? কত বড় আলেম, চিন্তা করছেন? উনি হাসি দিয়ে বলেন, হ্যাঁ করি। তবে ঝগড়া এটা কিসের মধ্যে থাকে? কন্ট্রোলে থাকে। কারণ আমি রাগলে আমার স্ত্রী ঠান্ডা থাকে, আমার স্ত্রী রাগলে আমি ঠান্ডা থাকি। এর চেয়ে বড় ঔষধ আর কিছু আছে নাকি? 5 নাম্বার, স্বামীকে স্বামীর ভালো কাজে প্রশংসা করা, ভালো কাজগুলোকে প্রশংসা করা। 6 নাম্বার, স্বামীর সাথে মাঝে মধ্যে বসে বসে আড্ডা দেয়া। কি দেয়া? কথা তো আসতে বলেন কেন? এখন তো মোবাইলে স্বামী স্ত্রীর দূরত্ব বাড়াইছে না কমাইছে? বউ টিকটক লাইকি ফ্যাঙ্কি, আর জামাই আছে ফেসবুক লইয়া, মাঝখান দিয়া শয়তান বইয়া বইয়া মুচে মুচে হাসে যে দিছি বাক কইরা। বিবিকে সময় দেওয়া এটা বিবির অধিকার, স্বামীকে সময় দেওয়া এটা স্বামীর। স্বামী স্ত্রী আড্ডা দেওয়া, সময় দেওয়া। 7 নাম্বার, স্বামীর সামনে সর্বদা হাস্যোজ্জ্বল থাকা, হাসি মুখে কথা বলা। 8 নাম্বার, জান্নাতি নারীদের চরিত্র নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করা। এটা করবেন, যেটাকে পারিবারিক বৈঠক বলি আমরা। ইসলামী আন্দোলনের ভাষায় কি বৈঠক? পারিবারিক বৈঠক করেন তো? মাসে অন্তত একটা। মাসে কয়টা? ছেলে মেয়ে বউ নিয়ে বসবেন, একজনে কোরআন তেলাওয়াত করবে, একজনে একটা হাদিস তেলাওয়াত করবে, হোক সেটা দেখে দেখে। এরপরে আলোচনা করলেন সামনের দিকে, কে পেছনের দিকে নামাজ কায়দা করছে, কে কোন আমল করে নাই। বসে বসে যদি এইভাবে করে প্রতি মাসে একবার, সপ্তাহে একবার করতে পারলে আরো ভালো। এটা যদি করেন পরিবারে আমল আখলাক বাড়বে না কমবে? এটা যেন করেন। 9 নাম্বার, স্বামী যতক্ষণ বাহিরে আসে, বাহিরে থেকে আসলে পরে তার যত্ন নেওয়া।
তার জন্য টাওয়ালটা এগিয়ে দেয়া, সাবানটা আগায় দেয়া, তার দিকে নজর দেয়া, এটা হলো দায়িত্ব। 10 নম্বর, স্বামীর হৃদয় জয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা, সর্বোচ্চ চেষ্টা করা। আমি আরো 2 মিনিট নেব। 6 প্রকার স্বামী জাহান্নামে যাবে। কয় প্রকার? 6 প্রকার। এবং 6 প্রকার নারীরাও জাহান্নামে যাবে। আজকে 6 প্রকার নারী জাহান্নামে যাবে, এই কোটেশনটা বলে আলোচনাটা আমি শেষ করব। 6 প্রকার নারী জাহান্নামে যাবে, এটি মুসলিমের হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেছেন 6টা চরিত্র যেই নারীর কাছে আছে ওই নারীরা কোথায় যাবে? জাহান্নামে। 1 নাম্বার, যেই নারীর মাথার চুল খুলে বেপরদা হয়ে ঘর থেকে বের হয় ওই নারীটি জাহান্নামে যাবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, যেই নারী তার স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে তর্ক করে কথায় কথায় স্বামীর কথায় মর্যাদা দেয় না, আল্লাহর নবী বললেন সেই নারীটা জাহান্নামে যাবে। 3 নাম্বার, যেই নারী স্বামীকে বাদ দিয়া পর পুরুষের সাথে হাসি তামাশা করে, এরকম আছে তো? দেবরের সাথে খুব সম্পর্ক ভালো, স্বামীর সাথে ভালো না, বান্ধবীরা জিজ্ঞাসা তোর স্বামী কেমন? আরে বাদ দে, স্বামীর চেয়ে দেবরটা অনেক ভালো। আবার আমাদের দেশের ইসলামের শত্রুরা গানও বানাইছে, গানের মধ্যে কি কয় যে স্বামীর চাইতে দেওরা, কথা বলেন না কেন? এরকম একটা গান বাংলাদেশে আছে না নাই? এই গানগুলা অনুমতি পায় কিভাবে আমার মাথায় আসে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেবর হলো মালাকুল মউতের মতো, মালাকুল মউতকে যেরকম ভয় পাও দেবরকে সেভাবে ভয় পাইতে হবে। ব্যাখ্যা দিলাম না। 4 নাম্বার, যেই নারী অপবিত্র থাকা সত্ত্বেও পবিত্রতা অর্জন করতে অলসতা করে, নামাজে অলসতা করে, সেই নারী জাহান্নামে যাবে। বহু নারী আছে ফরজ গোসল বুঝে না, এরকম আছে না? ফরজ হয়ে রয়েছে গোসল, খবর নাই, ফজরও পড়ছে না, ঘুরতেছে নাপাক শরীর নিয়ে দিব্যি ঘুরতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা জাহান্নামে যায়। 5 নাম্বার, যেই নারী মিথ্যা বলে, গীবত করে, কথায় কথায় কসম করে, আছে না নাই? হারামও খাই নাই, হারামও শুনি নাই, হারামও বলি নাই, এরকম আর বলে কি বলে না? মিথ্যা কসম করে, ব্যাখ্যা দিলে অনেক, সেই নারী জাহান্নামে যাবে। 6 নাম্বার, যেই নারী অন্যের সুখে হিংসা করে, কারোর উপকার করে খোটা, এটা নারীরা কম দেয় না বেশি দেয়? কথা তো আসতে বলেন কেন? আল্লাহ কোরআনে বলছেন কাউলুম মারুফুন মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযাব। কোন দান সদকা করার পরে খোটা দেওয়া এটা মস্ত বড় অপরাধ। ওই দানের চাইতে মিষ্টি কষার কথার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। খোটা দেয়, কাজের মেয়েরে খোটা দেয়, এই তোরে কয়দিন আগে একটা জামা কিনে দিলাম, তোরে কয়দিন আগে 100 টাকা দিলাম, তোর বাপেরে 200 টাকা দিলাম, তোর বাপেরে লুঙ্গি কিনে দিলাম 150 টাকা দিয়া, এরকম বলে কিনা? আল্লাহ নবী বলেছেন যারা খোটা দেয় তারা জাহান্নামে যাবে। আর অন্যের সুখে কি করে? হিংসা করে। এটা বলে শেষ করি। পাশের ঘরে স্বামী ভালো কামাই করে, ভালো আছে, ও হিংসায় মরে যায়, আর স্বামীরে সকাল দেখছো নি ওরা কেমনে চলে, ও কেমনে চলে, ও কেমনে চলে। এই কথাটা একটা কবির ভাষায় বলে শেষ করি। নদীর এই পার সারিয়া কহে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। এই কবিতা পারেন না আপনারা? আমি আরেকবার বলি, নদীর এই পার সারিয়া কহে নিঃশ্বাস, ওই পারেতেই সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু ওই পারের জনগণের, জনপদের লোকেরাই জানে কত সুখ আছে। বাইরে থেকে দেখলে মনে হয় 5 তলা 10 তলায় কত সুখ, কিন্তু দেয়ালের ভিতরে ঢুকলেই বলা যাবে কত দুঃখ, ঠিক কি না? আল্লাহ পাক বলেছেন কারো সম্পদ দেখে হিংসা করো না, সূরাতুল ইউসুফ। আল্লাহ বলেছেন কারো সম্পদ দেখে হিংসা করো না, বরং যেই সম্পদ যে আল্লাহ তাকে দিয়েছে সে আল্লাহর কাছে হাত পাতো, সে আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে দিবে।